কোলাহলপূর্ণ কর্মজীবনে ব্যস্ত লাইফ থেকে একটু বাইরে কি বেরিয়ে আসতে চাইছেন? নিরিবিলিতে প্রকৃতির মধ্যে কটা দিন খালি নিজেকে সময় দিতে যদি চান, তাহলে চলে আসুন এই নকদারাতে। আর সাথে উপরি পাওনা মিনি বৈশারণ ভ্যান। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, আর সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত জানাই। নকদারা বা নকদারা এই শব্দটা এসছে কিন্তু লেপচা আর নেপালি দুটো শব্দের কম্বিনেশনে। লেপচা শব্দের অর্থ হিসেবে হচ্ছে নক, যার মানে হচ্ছে অন্ধকার বা কুয়াশাচ্ছন্ন একটা স্থান। আর নেপালি ভাষায় দারা শব্দের অর্থ হলো পাহাড়। হ্যাঁ, পাহাড়ে বৃষ্টিত কুয়াশায় ঘেরা একটা গ্রাম হচ্ছে এই নকদারা। নকদারার যদি এক্স্যাক্ট লোকেশনটা আমি আপনাদেরকে বলি, তাহলে সেটা হচ্ছে কালিম্পং জেলার দুটো বিখ্যাত পর্যটন স্থল লাভা আর লোলেগাঁও। ঠিক এই লাভা আর লোলেগাঁওয়ের মধ্যেই অবস্থিত হচ্ছে এই নকদারা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,৩০০ ফুট উপরে অবস্থিত। এখনো পর্যন্ত এই নকদারা কিন্তু জনমানসের চোখের অগোচরেই রয়ে গেছে। অল্প পরিচিতি বা সদ্য পরিচিতি লাভ করা এই নকদারা সমস্ত অফবিট লাভারদের কাছে এক জনপ্রিয় স্পট হতে চলেছে আগামী দিনে। আপনারা এখান থেকে যেমন কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, যেমন আছে একটা সুদৃশ্য প্রাকৃতিক লেক, তেমনি আপনারা প্রকৃতির মধ্যে পাখির ডাক শুনতে শুনতে একটা নেচার ট্রেলও সেরে ফেলতে পারবেন। এ বলেছে যে লাদাখেই অফলোডিং হয় খালি? এই তো পশ্চিমবঙ্গেই হচ্ছে, আমাদের কালিম্পং ডিস্ট্রিক্টেই অফলোডিং আমরা করছি। অচিরে হয়তো এখানে রাস্তা তৈরি হবে, ব্রিজটা নতুনই তৈরি হয়েছে দেখে মনে হচ্ছে, বেশ ভালো। নকদারায় আসার মূলত তিনটি উপায় আছে। একটা হচ্ছে রেলপথ, ২ নম্বর বিমানপথ, আর ৩ নম্বর সড়কপথ। যদি রেলপথে আসেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে নকদারার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, যেটি হচ্ছে নিউ মাল জাংশন, নকদারা থেকে দূরত্ব ৭১ কিলোমিটার, নতুবা নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন তো আছেই, নকদারা থেকে দূরত্ব হচ্ছে ১১২ কিলোমিটার। আপনারা যে কোনো স্টেশনে নামতে পারেন, নেবে সড়ক পথে চলে আসুন নকদারাতে। আর বিমানপথে যদি আসেন তাহলে সেক্ষেত্রে আপনারা নামবেন বাগডোগরা বিমানবন্দরে, আর সেখান থেকে সড়ক পথে নকদারা। আর যদি নকদারা ডিরেক্ট সেলফ ড্রাইভ করে বা সড়ক পথে আসেন, তাহলে সেক্ষেত্রে গুগল বাবার ওপর ভরসা রাখতে পারেন, অথবা আমরা আমাদের চ্যানেলে আপনাদেরকে রোড গাইড দিয়ে দিয়েছি, সেই ভিডিও হেল্প নিয়ে আপনারা চলে আসতে পারেন অতি সহজেই নকদারাতে। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, যখন গুগল ম্যাপে আপনারা আসবেন তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যেহেতু নকদারা একটা অফবিট ডেস্টিনেশন, সেই জন্য এখানে মোবাইল নেটওয়ার্ক কিন্তু সবসময় স্ট্রং থাকে না। কিছু সময় আসে, কিছু সময় চলে যায়, এবং সেক্ষেত্রে আপনাদের কিন্তু নির্দ্বিধায় সাহায্য নিতে হবে স্থানীয়দেরকে। যেমন আমরা নিয়েছিলাম একজন স্থানীয় বাইকালার সাহায্য, আর এখানকার স্থানীয়রা ট্যুরিস্টদেরকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে। কোনো অসুবিধা নেই, নির্দ্বিধায় তাদেরকে জিজ্ঞাসা করুন আর পৌঁছে যান আপনাদের ডেস্টিনেশন নকদারাতে। নকদারাতে আসলে আপনারা ভাবছেন একটা রাত্রির বা দুটো রাত্রির নিরিবিলিতে প্রকৃতির সঙ্গে থাকবেন, তাহলে কোথায় থাকবেন? এই দেখুন সোজা যে বাড়িটা দেখতে পাচ্ছেন ৩ তলা, এটাই হচ্ছে নকদারার লেক ভিউ রিসর্ট। আর এই রিসর্টে কি কি আছে, কত কি রেন্ট থাকতে গেলে, কি কি আপনারা পাবেন, সমস্ত কিছু নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি।
আর সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, প্রেস করে দেখে নিতে পারেন নকদারার লেক ভিউ রিসর্টের সম্পূর্ণ তথ্য। নকদারাতে আপনাদেরকে নিয়ে আসলাম, থাকার জায়গাও দেখিয়ে দিলাম, থাকলেন। এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কি দেখবেন। দেখুন, নকদারাতে সবারই মেন অ্যাট্রাকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে নকদারা লেক, যেটা আপনারা এই রিসর্টের ঘরে বসেই দেখতে পারবেন। এছাড়া আর কি কি এখানে দেখার আছে, তাহলে চলুন সেগুলো একসাথে আমি, বরুণ আর আপনারা ঘুরে দেখি পুরো নকদারার সারাউন্ডিংসটাকে। নকদারার মেন অ্যাট্রাকশন হচ্ছে কিন্তু লেকে বোটিং, আর আমরা এখন সেই বোটিংটাই করতে যাব। এই দেখুন, আমাদের হাতে হচ্ছে বোটিংয়ের টিকিট। বোটিংয়ের ফিস পার পার্সন 70 টাকা করে। এই গেট দিয়ে ঢুকতে হবে। যে সামনে যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গেটটা দিয়ে ঢুকে আসার পর ডান হাতে পড়বে টিকিট কাউন্টার। এখান থেকে আপনাদেরকে টিকিট নিতে হবে। আর এখানে একটা চার্টের মাধ্যমে লেখা আছে এন্ট্রি ফি 20 টাকা পার পার্সন, কার পার্কিং 20 টাকা, টু হুইলার পার্কিং 10 টাকা, বোটিং ফি 70 টাকা। আর বোটিং ফি 14 বছরের পর্যন্ত যে সমস্ত বাচ্চারা আছে তাদের জন্য দিতে হবে 50 টাকা করে মাথা পিছু। তবে আর একটা কথা বলে রাখি, যদি আপনারা এখানে স্টে করেন, মানে স্পেশালি লেক ভিউ রিসর্টে যদি স্টে করেন, তাহলে আপনাদের কিন্তু এই এন্ট্রি ফি আর পার্কিং ফিটা দিতে হবে না। প্রকৃতির মধ্যে পাইন বনে ঘেরা এই নকদারা লেকে বোটিং করতে কিন্তু বেশ ভালোই লাগবে। আমি আর বরুণ কিন্তু এখন বেরিয়ে পড়েছি এই প্যাটেল বোটিংয়ে, মানে হাঁস জলে চড়ে আমরা দুজন হাঁসে প্যাটেল করতে করতেই নকদারা লেকটাকে ঘুরে দেখছি। এই লেকটা ন্যাচারালি একটা লেক, মানে ন্যাচারালভাবেই তৈরি হয়েছে। পরবর্তীতে 2019 বা 2020 সাল নাগাদ জিটিএ এই লেকটার সৌন্দর্যায়ন করে। লেকটার চারপাশ দিয়ে একটা জগিং ট্র্যাক, তারপরে সুসজ্জিতভাবে ফুল করে এই গার্ডেনটাকে তৈরি করে, এবং এটা কালিম্পং ডিস্ট্রিক্টের অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে পরিচিতি লাভের চেষ্টা করায় জিটিএ। বোটিং করতে করতে আপনাদের চোখে পড়বে কিন্তু বেশ রঙিন প্রচুর সংখ্যক মাছ। আপনারা চাইলে কিন্তু এই পাশে একটা স্টল আছে বা ক্যাফে আছে, সেখান থেকে মুড়ি নিয়ে আসতে পারেন। মুড়ি এনে মাছগুলোকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনাদের বোটের সাথে সাথেই পাশেই মাছেরাও জলাকেলি করতে করতে যাবে। ব্যাস ওইটুকুই অ্যালাউ আছে, আর কিছু কিন্তু অ্যালাউ নেই। একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যেটা হচ্ছে স্ট্রিক্টলি এই লেকে কিন্তু অ্যালকোহল বা অন্য কোনো নেশা জাতীয় জিনিস সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে জিটিএ। এই বোটিংটি সপ্তাহের 7 দিন সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত সকল পর্যটকদের জন্য খোলা থাকে। নকদারা বোটিং লেকের পাশেই আছে একটা সুপ্রাচীন মন্দির। চলুন প্রকৃতির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সেই মন্দিরটাই একবার দেখে আসি। বেশ ছোটর মধ্যে সুন্দর মন্দির ধামটি। এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী রামপুরী ধাম নকদারা। এই মন্দিরের স্থানীয়রা শ্রী রামচন্দ্র আর মাতা সীতাকে নিত্য পূজা আচ্ছাদি করে থাকেন। প্রভু শ্রী রামচন্দ্র আর মাতা সীতাকে দর্শন করার পর চলে আসুন পাশে মহাদেবকে বা শিব ঠাকুরকে দর্শন করে নিন। সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ, কথাটা যে কতটা সত্যি সেটা প্রমাণ দেখুন আপনারা এই নকদারায় আসলে পাবেন। এখানে মহাদেবের মন্দির থেকে ওখানে রাম সীতার মন্দিরের মধ্যে সংযোগ রক্ষা করছে কিন্তু বৌদ্ধ ধর্মের এই শান্তির পতাকা। মন্দিরে ঠাকুর দেবতা দর্শন করে আসুন, দর্শন করে এসেই চোখে পড়বে এমন একটা সুন্দর উন্মুক্ত ভ্যালি, যেখানে বেশ কিছুটা খোলা মাঠ আর চারপাশে ঘিরে রয়েছে পাইনের জঙ্গল। এই জায়গাটায় কিছুক্ষণের জন্য হলেও আপনাদেরকে কিন্তু বেঁধে রাখবে প্রকৃতি। এখানে চাইলে আপনারা আপনাদের বন্ধু বান্ধব পরিজন প্রিয়জন সবাইকে নিয়ে বা যার সাথে আসবেন তাদেরকে নিয়ে বেশ কিছুটা সময় আপনারা উপভোগ করতে পারবেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে, নিবিড় হয়ে প্রকৃতিকে। কি ভাবছেন এই সামনের মাঠ আর পিছনের পাইন গাছ দেখে এটা কি বৈশারণ ভ্যালি নয়? হ্যাঁ, চলুন, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গের বৈশারণ ভ্যালি বা মিনি বৈশারণ ভ্যালি। সত্যি খুব সুন্দর। এই বৈশারণ ভ্যালিতে আসতে গেলেও কিন্তু দুর্গম পথ অতিক্রম করতে হয়, তবে ঘোড়ায় পিঠে চড়ে নয়, 4 চাকাতে চড়েই আসা যায়। উপভোগ করুন
এই নকদারা তথা পশ্চিমবঙ্গের বৈশারণ ভ্যালি। এই স্থানে আক্ষরিক অর্থে মেঘ আর পাইন গাছ একে অপরের সঙ্গে প্রতিনিয়তই যেন লিপ্ত হয়েছে লুকোচুরি খেলায়, আপন মনে আপন খেয়ালে। চলুন বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী স্পট ডাবলিং ভিউ পয়েন্টের উদ্দেশ্যে, যার দূরত্ব নকদারা লেক থেকে সড়ক পথে 20 কিলোমিটার। দেওরালি জাংশন থেকে 1.5 কিলোমিটার সামনের দিকের রাস্তা ধরে আসার পর এই জাংশনটা পড়বে। এই জাংশন থেকে উপরের রাস্তাটা নিয়ে নেবেন আপনারা ডাবলিং ভিউ পয়েন্ট দেখার জন্য। ঘন পাইনের বনের মধ্যে দিয়ে একটু অফবিট রাস্তা ড্রাইভ করতে হবে আপনাদেরকে। ড্রাইভ করে এগিয়ে যেতে হবে ডাবলিং আর জেরং ভিউ পয়েন্ট দেখার জন্য। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আপনাদেরকে আবারও বলছি মন চুরি করবেই। দেওরালি জাংশন থেকে 10 মিনিট কার ড্রাইভ করে এসেই পৌঁছে যাবেন এই 360 ডাবলিং ভিউ পয়েন্টে। এইখানে আসার পর আপনাদেরকে সবার প্রথমে যে কাজটা করতে হবে সেখানে হচ্ছে এই বাঁ হাতে দেখুন টিকিট কাউন্টার আছে। এখান থেকে জনপ্রতি 20 টাকা করে এরকম টিকিট কাটতে হবে। টিকিট কেটে এন্ট্রি করতে হবে এই উপরের ছোট্ট খাট্ট একটা গ্লাস ওয়ার্ক আর এই 360 ভিউটা দেখার জন্য। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ডাবলিং 360 ভিউ পয়েন্টে। এই জায়গাটা খুব সুন্দর, খুব ভালো লাগবে আপনাদের। বেশ কিছুটা সময় কিন্তু আপনারা এখানে কাটাতে পারবেন। আরও বেশি এর মেন ইউএসপি হচ্ছে একদম ছোট হলেও একটা গ্লাস ওয়াক পাবেন, স্কাই ওয়াক ফিলিং পাবেন। সামনে ওই জায়গাটায় বসে আপনি আপনার প্রিয়জন বা আপনার লাইফ পার্টনার হোক বা কাপেলস যদি কেউ থাকেন একটা আবেগঘন মুহূর্ত কাটাতে পারবেন। আর বেশ কিছু কিন্তু রোমান্টিক পোজে আপনারা ছবি, সেলফি, ভিডিও সমস্ত কিছুই তুলতে পারবেন। খালি ওই জায়গাটাতে নয়, ওখানে যখন হয়তো পাচ্ছেন না, কারণ দেখুন এখানে একটা বোর্ড আছে, লেখা আছে 3 জন লোক অ্যাট এ টাইম যেতে পারবে, 3 পার্সন অনলি অ্যাট এ টাইম। 3 জন যদি ওখানে থাকে তাহলে এবার আপনাদের একটু মন খারাপ হবে। সেক্ষেত্রেও কিন্তু এনারা নজর রেখেছেন। এই সাইডেও কিন্তু একটা গ্রিন হার্ট বানিয়ে রেখেছে। এই জায়গাটাতে বসেও আপনারা সেলফি তুলে কিছুটা কিউতে টাইমটা ম্যানেজ করে নিতে পারবেন। এটা অ্যাকচুয়ালি 360 ভিউ, বাট এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনারা যে পুরো মেঘের আনাগোনা, মেঘে ঢেকে গেছে। যদি আবহাওয়াদেবের কৃপা লাভ করেন তাহলে কিন্তু মহা অভিমানী কাঞ্চনজঙ্ঘার অভিমান ভঞ্জন করে তার দর্শনও পেয়ে যেতে পারেন। তবে আমাদের কিন্তু সেই সৌভাগ্য লাভ এতটুকুও হয়নি। এই গ্লাস ওয়াক থেকে নিচে নামার পর এখানে একটা ক্যাফেটেরিয়া আছে। এই ক্যাফেটেরিয়া থেকে 1 কাপ গরম চা নিয়ে চুমুক দিতে দিতে এই সামনে সুসজ্জিত যে বাগান সেখানে চাইলে আপনারা বসতে পারেন, অথবা দোলনায় দুলে দুলে গরম চায়ের একটা আমেজ নিতে পারেন। পাহাড়ের ওয়েদার যে কতটা আনপ্রেডিক্টেবল সেটা একবার দেখুন। যখন আমরা এই ডাবলিং ভিউ পয়েন্টে আসলাম তখন ওয়েদার ক্লিয়ার ছিল, কিন্তু যখন আমরা বেরোচ্ছি উইদিন 10 মিনিটস পুরো ওয়েদার চেঞ্জ। বৃষ্টি শুরু হয়ে গেছে, গাড়ির কাছে জল দেখতেই পাচ্ছেন, আর পুরো জায়গাটা কিন্তু মেঘে ঢেকে গেছে। জাস্ট অসাম। ডাবলিং ভিউ পয়েন্ট দেখার পর এই মুহূর্তে আমরা চলে এসেছি গুম্বাদারা মনেস্ট্রি দেখার জন্য। ডাবলিং ভিউ পয়েন্ট থেকে গুম্বাদারা মনেস্ট্রি আসতে গেলে আপনাদের লাভার যে রোডটা আছে সেই রোডটা ধরে অ্যারাউন্ড 15 কিলোমিটার ড্রাইভ করে চলে আসতে হবে এই গুম্বাদারা মনেস্ট্রিকে দেখার জন্য। একটা কথা এখানে বলে রাখি, আপনারা যদি ভেবে থাকেন যে গুম্বাদারা ভিউ পয়েন্ট আর গুম্বাদারা মনেস্ট্রি একই, তাহলে কিন্তু ভুল করবেন। কারণ গুম্বাদারা ভিউ পয়েন্টটা হচ্ছে আপনারা যখন তাগদা তিনচুলে ট্যুর করবেন সেই সাইডটায়,
আর নগদারা বা লাভা লোলেগাঁও এই সাইডটাতে যদি আপনারা আসেন তাহলে পড়বে এই গোম্বাদারা মনেস্ট্রি। দ্যাট মিনস গোমাদারা ভিউ পয়েন্ট হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টে, আর এটা হচ্ছে কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্ট। পাহাড়ের কোলে ছোট্টর ভেতরে এই গোম্বাদারা মনেস্ট্রি কিন্তু খুব খুব সুন্দর। আর ওয়েদার কি বলবো, ওই বললাম ডাবলিং থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেল হঠাৎ করে। বৃষ্টি মাথাতেই কিন্তু আমরা বেরিয়ে পড়লাম এই গোম্বাদারা মনেস্ট্রির ভেতরে প্রদক্ষিণ করার জন্য বা পরিদর্শনের জন্য। প্রথমেই যেটা আপনাদের চোখে পড়বে দরজা দিয়ে ঢুকেই, সেটা হচ্ছে এই ধর্মচাকা। এই ধর্মচাকাটাকে আপনারা কিন্তু ঘোরাতে পারেন আর মনে মনে বলতেই পারেন বুদ্ধাম সারানাম গাচ্ছামি সঙ্গম সারানাম গাচ্ছামি। ভেতরে একটা বড়সড় স্তূপা আছে, কি অদ্ভুত সুন্দর দেখতে লাগছে এই স্তূপাটাকে। সত্যি এই মনেস্ট্রি বা যে কোনো জায়গায় মনেস্ট্রির হয়তো বেসিক প্যাটার্নটা সব জায়গাতে ওভারঅল ইন্ডিয়ায় একই রকম থাকে, কিন্তু এক একটা মনেস্ট্রি এক একটার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট, সম্পূর্ণ আলাদা একটা কথা বলে। এই ছিল আমাদের একদিনে নগদারার ভ্রমণের ইতিবৃত্তান্ত। আমরা যে স্পটগুলো কভার করলাম, আপনারা চাইলে আর একটা দিন হাতের সময় বাড়িয়ে নিয়ে এখান থেকে লোলেগাঁও আর লাভাটাকে দেখতে পারেন, বা লাভাতে স্টে করে নগদারা আর লোলেগাঁওকে আপনারা সাইট সিনে রাখতে পারেন। এরপরেও যদি আপনারা আরও আর একটা দিন একান্তে প্রকৃতির সঙ্গে থাকতে চান, তাহলে আপনারা আর একটা রাত্রির স্টে করতেই পারেন কোলাকামে।